এবার শীতে মা আর আমি মিলে ঠিক করলাম একটা আচার বানাবো। তাই প্রথমেই অনেকটা পরিমাণে পাঁচফোড়নের সমস্ত সামগ্রী আর বেশ খানিকটা সর্ষের তেল নিলাম। পাঁচফোড়নের সামগ্রীগুলোকে হালকা ড্রাই রোস্ট করে নিয়ে এবার দেখুন মা খানিকটা হিং বের করে দিচ্ছে আমাকে, কারণ এই আচারে হিঙের গন্ধ কিন্তু মাস্ট। আচারটা কিসের? আপনারা কখনো পাহাড়ে বেড়াতে গেছেন? পাহাড়ে বেড়াতে গেলে আলু পরোটা খেলে তার সাথে একটা সবজির আচার দেয় না? আজকে আমরা সেই আচারটাই বানাবো। এখানে হামানদিস্তার পাথর দিয়ে আমরা খানিকটা গুড়কে একটু থেতলে নিলাম। সেই গুড়টার সাথে পরিমাণ মতো ভিনিগার মেশালাম। এখানে কোনোটারই মাপ আমি জানি না, কারণ এটা মায়ের তৈরি রেসিপি আর মা ঠিক মাপ মেনে রান্না কোনোদিনই করে না। সর্ষের তেল ছাড়া কিন্তু বাপু এই আচার হবে না, এবং নর্থ ইন্ডিয়াতে সর্ষের তেলটাই ওনাদের মূল তেল। প্রথমেই হিং ফোড়ন দিয়ে তার মধ্যে আমরা দিয়ে দিলাম কুচি করে কেটে রাখা আদা, কাঁচা হলুদ, আদা আর গোটা গোটা রসুনের কোয়া হালকা থেতে একটু রোদে শুকিয়ে নিয়েছিলাম। তারপরে ওই যে রোস্টেড মশলাটা পাঁচফোড়নটাকে একটু মানে থেতে নিলাম। যদি মিক্সারে করেন তাহলে বলবো কোর্সলি পিষে নিলাম, আর যদি শিলে করেন তাহলে একটু থেতে নিলাম। তারপর সেটাও ওর মধ্যে দিয়ে খুব ভালো করে একটু টকবক করে ফুটিয়ে নিলাম। এবার ওটা বন্ধ করে ওতে দিয়ে দিলাম কপি, গাজর, কাঁচা লঙ্কা, মূলো, শালগম, এই সব কিছুকেই কুচি কুচি করে কেটে নুন হলুদ মাখিয়ে দিন দুয়েক মানে 2 বেলা রোদে শুকিয়ে নিয়েছিলাম। যদি রোদের তেজ কম থাকে তাহলে 3 বেলা, আর যদি রোদের তেজ খুব বেশি থাকে তাহলে 1-1.5 বেলাতেও কাজ হয়ে যাবে। এটাকে ওই গরম মানে একদম ফুটন্ত নয়, একটু ঠান্ডা হয়ে যাওয়া তেলটার মধ্যে মিশিয়ে নিলাম। একদম ফুটন্ত তেলে দিলে এটা কুক হবে, আচার কিন্তু কুকড হয় না, আচার হয় ফার্মেন্টেড। এবং আমি জানি না আপনারা জানেন কি না, এই যে এখন চারিদিকে এত কোরিয়ান ডায়েট, কিমচি, গাট হেলথ, ফার্মেন্টেশনের এত কথা হয়, আমাদের এজ ওল্ড আচারের মধ্যে সব গুণ আছে। পরিপূর্ণ খাবারের মধ্যে কিন্তু এক টুকরো আচারও পড়ে। বাকি যে মশলাটুকু ছিল অর্ধেকটা আমরা তেলে দিয়েছিলাম, অর্ধেকটা এর ওপর দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দেব। আমাদের অগোছালো রান্নাঘর দেখে প্লিজ কিছু মনে করবে না, কারণ যেই রান্নাঘরে প্রচুর রান্না হয় সেটাকে সাজিয়ে গুছিয়ে রাখাও সম্ভব নয়, আর আমরা মানুষটা খুব একটা গোছানো নই। এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ফাইনালি এর মধ্যে নুন এবং বিট নুন, ওয়ান অফ দ্য মেন ইনগ্রিডিয়েন্ট। এবার ওই যে মশলাটা ওটা আমরা পরতে পরতে দিয়েছিলাম, যেরকমভাবে বিরিয়ানিতে দিই, কারণ তাতে করে মেশাতে সুবিধা হয়। বিট নুনটা কিন্তু দিতেই হবে, জাস্ট এখানে দেবো বলে আমরা আলাদা করে একটা বিট নুন কিনে এনেছি, সেটা মিশিয়ে তারপরে এই বড় ডাব্বাটায় এটাকে অল্প অল্প করে ট্রান্সফার করব। আর কি, এখন 3-7 অপেক্ষা। যেহেতু শীতকালে রোদ খুব করা হয় না, তাই অন্তত 7টা দিন লাগবেই এটাকে রোদ পোয়াতে দিতে। খুব ভালো করে রোদ পোয়ালে এটা এর মধ্যেই একটু সেলফ কুক হবে। এবং আমাদের টেস্ট করে মনে হয়েছিল যে নুনের পরিমাণটা কম, তাই আমরা আরও একটু একটু করে বিট নুন দিয়ে দিচ্ছি, কারণ এখানে বোধহয় মেশানো খুব সম্ভব হচ্ছে না। বিট নুন কিন্তু আমাদের গাট হেলথের জন্য আরও একটা জরুরি জিনিস। এরপর কি, সোজা ছাদে গিয়ে যেদিকে বেশি রোদ সেখানে রেখে দেওয়া, এবং রোজ নিয়ম করে সূর্য ডোবার আগে এটাকে নামিয়ে আনা, আর মাঝে মাঝে এইভাবে একটু একটু করে ঝাঁকিয়ে দেওয়া। আমাদের বাড়িতে না এত বড় কাচের বার্নি ছিল না, আপনাদের কাছে যদি থাকে অবশ্যই কাচের জারে করবেন। আমাদের কাছে এই পরিষ্কার প্লাস্টিকের জারটা ছিল, আমরা এটাতেই করেছি। আজকে ডে 3, দেখুন ডে 4, আস্তে আস্তে বুঝতে পারছেন রং বদলাচ্ছে, ফার্মেন্টেড হচ্ছে জিনিসগুলো, এবং ফাইনালি আজকে ডে 7-এ টেস্ট করার পালা। আমার মানে গন্ধে জিভ থেকে জল পড়ছিল। হ্যাঁ জানি, অনেকেই বলবেন যে এই মিক্সড পিকল তো বহু জায়গায় কিনতে পাওয়া যায়। সে তো কিনতে সবই পাওয়া যায়, কিন্তু নিজের হাতে তৈরি করে খাওয়ার আনন্দটাই আলাদা। এবং আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি আমাদের মা বিভিন্ন ধরনের বাঙালি আচারে পারদর্শী। আজ এটাতেও হয়ে গেলেন। তা জানান আমাকে কেমন লাগলো আপনাদের। ভালো লাগলে একটু লাইক করুন, একটু কমেন্টে জানান, একটু শেয়ার করুন, ফেসবুক থেকে ফলো আর ইউটিউব থেকে সাবস্ক্রাইব করুন। বাই বাই।